আজকের মিনি ব্লগটার প্রথমেই বলে দিচ্ছি, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাকে দেখবে, দেখলে খুবই ভালো লাগবে। একসাথে অনেক কিছু আছে, স্কুলে এসেছি, অনেক কিছু দেখতে পাবে। তো আমার মেয়ের আজকে স্কুলে চলে এসেছি সকাল সকাল কাজ করে, কারণ আমার মেয়ের আজকে অ্যাডমিট কার্ড দেবে। তো অ্যাডমিট কার্ড নিতে এসে এখানে মেয়ে তো স্কুলের মধ্যে চলে গেল, তারপরে এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখি এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনকে, তো ভ্যানে করে দেখি ঠাকুর নিয়ে যাচ্ছে। তো আমাদের স্কুলের পাশেই ওখানে একটা মাঠ আছে, ওখানে সরস্বতী ঠাকুরের আর কি মেলা মতন বসিয়েছে। কারণ বাজারে এদিক ওদিক ছিটিয়ে না বসিয়ে একটা মেলার মতন করে দিয়েছে আর কি ঠাকুরের। ওখান থেকেই সবাই ঠাকুর দেখে পছন্দ করে কিনে নিয়ে যাবে, যাতে না বাজারে ভিড় হয়। তো সেই কারণে এই ব্যবস্থাটা খুবই ভালো কাজ করেছে। তো ওখানে আমি দেখতে চলে গেলাম, স্কুলের পাশেই। তো ওখানে দেখতে গিয়ে এত সুন্দর সুন্দর মা সরস্বতী ঠাকুরগুলো রয়েছে সাজানো, আর আমার দেখে যে কি ভালো লাগছে, কোনটা ছেড়ে কোনটা দেখব। এত বড় মাঠের মধ্যে কত সরস্বতী ঠাকুর দেখতেই পাচ্ছ চারিদিকে। এই ঠাকুরটাকে দেখো কি সুন্দর, একটা ফুল গাছের মধ্যে দিয়ে যেন বসিয়েছে, এত সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু এখানে কারা কারা ঠাকুর কিনেছো, যদি কেউ কিনে থাকো, আমার ভিডিওটা যদি দেখে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে এইখানে স্যারের সঙ্গে দেখা হয়ে গেল। তো স্যার ডাক দিলেন, আমার বাড়ির পাশে স্কুলেরই স্যার, তো হেড স্যার, তিনি ডাক দিলেন। তো ডেকে বলছে এই দুটো ঠাকুরের মধ্যে কোনটা ভালো লাগছে। আমি তো বলেছি ফার্স্ট এই ঠাকুরটা, সাদা যে শাড়ি পরানো আছে, এই ঠাকুরটাকে ভালো লাগছে। তো স্যারও বলছিল ওই ঠাকুরটাকেই ভালো লাগছে। তো ঠাকুর যাই হোক, ওই ঠাকুরটাকেই স্যার নিয়েছে, দেখলাম আমি পরে স্কুলে। তারপরে চলে আসলাম, আমাদের ওখানে ফুল প্রদর্শনীর মেলা চলছে, তো ওখানে একটু ঘুরতে চলে গেলাম আর কি। ঘুরতে গেলাম বলতে ওখানে একটু কাজ ছিল আমার, তো ওখানে মেয়ের অ্যাডমিট কার্ড নিয়ে ওখানে চলে গেলাম। তারপরে ফুল গাছগুলো দেখে যে কি ভালো লাগছে, অসাধারণ ফুল গাছ। এরকম ফুল গাছ তো দেখে থাকি, কিন্তু এত সুন্দরভাবে ফুল গাছগুলো খুবই ভালো লাগছিলো। তারপরে চলে আসলাম সবজির দিকে, সবজিগুলো দেখছি আর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এই গাছটাকে দেখো, টমেটো গাছগুলো, তো দেখে প্রথমে ভেবেছিলাম ছোটো ছোটো কুলি বেগুন না লঙ্কা না ছোটো টমেটো, তা ওটা লম্বা লম্বা টমেটো। আর এই কামরাঙাগুলো দেখে তো জিভে পুরো জল চলে আসছিলো। তো ভাবছিলাম যে ওখান থেকে একটা ছিঁড়ে নেবো, তা বললাম না, যদি দেখে ফেলে তাহলে তো আমার পিটাবে। তো সেই কারণে আর আমি নিলাম না, সাহস আর হলো না। তো নাহলে কিন্তু কামরাঙাটা ছিঁড়েই নিতাম। তারপরে গাছে দেখলাম একটা গাছে আমের বোল বেরিয়েছে। তারপরে তোমরা দেখো এখানে কত রকমের আর কি গাছ। আর এই ফুল গাছ দুটো দেখো, দেখতে যে কি দারুণ, ফুল গাছগুলো অসাধারণ, একদম দেখে মনে হচ্ছে কি প্লাস্টিক ফুল, অরিজিনাল ফুলের মতন লাগছে না। আর এই কাগজ ফুল গাছগুলো দেখেছো, পুরো ভর্তি কাগজ ফুল, এত সুন্দর গাছগুলো দেখে আমি মনে হচ্ছে প্রত্যেকটা গাছ আমি যদি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার বাড়ির ছাদে বসাতে পারতাম, তো খুবই ভালো লাগতো। তারপরে চলে ওখানে দেখে টেকে বাড়ির দিকে আসছি, আমাদের মার্কেটের মধ্যে দিয়েই আসছি কিছু জিনিস নেব বলে। তো সেই জিনিসটা নেওয়া হয়ে গেছে। তারপরে তো সরস্বতী পুজো মানে বুঝতে পারছো, বাজার ভর্তি ভিড়, ঠাকুরের জিনিসপত্র চারিদিকে কেনাকাটা করছে সবাই। তারপরে দেখছি কি বাচ্চাদের পাঞ্জাবি আর বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের শাড়িগুলো দেখে আমার মনটা ভরে গেল। এত সুন্দর শাড়ি দেখে খুব ভালো লাগলো। তারপরে যাই হোক, বাজার থেকে ঘুরে চলে এসে আমি কিন্তু আমার পাড়াতে কীর্তন আছে, তো কীর্তনে গিয়েও জয়েন্ট হয়ে গেলাম। একসাথে কত কিছু করেছি কীর্তনে গিয়ে আর কি। এটা হচ্ছে গঙ্গাবরণে গেছি পাড়ারই। আগে কিছুদিন আগে কিন্তু আমার শিমুলতলার পাড়ায় হয়েছিল, এটা আমাদের ভবানীপুর পাশে, আমার একদম বাড়ি কি শিমুলতলা শেষ মাথায়, তো ওখান থেকে ভবানীপুর পড়ে যাচ্ছে, এটাও আমার বাড়ির একদম পাশে। তো সেখানে গঙ্গাবরণ থেকে এসে একবার করে মাথায় হাত দিচ্ছি আর চুল ঠিক করতেছি। তারপরে মনে হলো যে একটু নাচে নিই, ভালো করে নেচে নেচে নিলাম। সবাই দেখো আমাগো লগে এখানে ঠাম্মারা রয়েছে, আমি কিন্তু ভালো কথা করতে বলছি। করতে বিস্কুটের কৌটো, জলের বোতল, কি হয়েছে মেয়ের? নাতি হবে, নাতি হবে, নাতি। ও নাতি হবে নাটকে। হ্যাঁ, তাই মাথা ঘুরে পড়ে গেল ও নাতি তাই বলে। হ্যাঁ, নাতি তাই মাথা ঘুরে পড়ে গেছিস। এ কি চিটিং মাছ সব? হ্যাঁ তোমার কি? হ্যাঁ আমি চিন্তায় লেবু খাচ্ছি। এই বলে দিই, বাড়ি নিয়ে আসছিস, চুপ কর। চিন্তায় আমার মা লেবু খাচ্ছে। বাড়ি নিয়ে তারপরে রাত্রির বেলা চলে আসলাম, এখানে কিন্তু আমাদের ঠাকুরের যেখানে কীর্তন হচ্ছে সেখানে রান্নার আয়োজন চলছে। তো এটা হচ্ছে তখন সেই দিনকে হচ্ছে কি রান্না হচ্ছিল যেন মনে করতে পারছি না।
যাই হোক রান্না হচ্ছিলো। তারপরে এখানে কীর্তনের এখানে দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। এখানে হচ্ছে বরণ করছে ঠাকুরের আর কি, ঠাকুরের, হ্যাঁ ঠাকুরের বরণ করছে, আর এদিকে গান চলছে, আর এখানে আমার ঠাম্মারা সেই নাচ দিচ্ছে, ফাটিয়ে ডান্স করছে, অসাধারণ ডান্স দিচ্ছে। আর কীর্তনের ওখানে কটা লোক রয়েছে তুমি দেখো, খাওয়ার ওখানে এত ভিড়, রাইস হয়েছে না, রাইস আলুর দম সেই লগে লগে সব চলে আইছে। আর কীর্তনের ওখানে একটাও গান শুনতেছে না, তো ওখানে দেখো একটাও লোক নাই, এখানে এত ভিড় এত ভিড় এত ভিড়, আমি তো ভিড়ের ঠেলা দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি বাবা। আর এখানে দেখো এক মামুনি তার মুখটা দেখে নিল বাইকে, যে মুখটা ঠিকঠাক আছে কিনা, আর বান্ধবীদের সঙ্গে একটু হেসে হেসে নিল, গল্প নিল। তো আমি আবার যাই হোক আমার বান্ধবীর বাড়িতে ছিলাম, সেখান থেকে চলে গেলাম আবার কীর্তনের ওখানে, কারণ আমিও বাড়ি যাব, আমার মেয়ে বাড়ি রয়েছে, মেয়েকে রেখে এসেছি। সামনেই আমার মেয়ের পরীক্ষা, তো তোমরা সবাই আমার মেয়েকে শুভকামনা জানিও, আশীর্বাদ করো যাতে আমার মেয়ে খুব ভালোভাবে পরীক্ষা দেয়। তো এইখানে যাই হোক একটু কীর্তন শুনলাম, আর ওখানে দেখো নাচ করছে, যারা গান করছে তাদের নাচ আর তাদের গান অসাধারণ। তাদের কিন্তু খুবই কম বয়স, কিন্তু কীর্তনের গান করছে এত সুন্দর, আর কোমর দুলায় দুলায় এত সুন্দর নাচ করছে, নাচ দেখে তো আমি বসে থাকতে পারছিলাম না। তো আমরাও একটু খানিকটা নিয়েছি, গান করে নিয়েছি, তো আর কি বলবো বলো তোমাদের সাথে, এটা তো আর, যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভুলো না কিন্তু কমেন্ট করতে। তো টাটা সবাইকে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।